ভগবতে ভগবতী নমস্তু পদ্মফল সমতলে अखंड मंगलकार तुम न चराचर गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर ज्ञानंजन शलाकया तस्मै गुरवे नमः। ओम नाथ जगन्नाथ मातृ श्री जगद्गुरु माधात्मा सर्वेश्वरात्मा तस्मै गुरवे नमः।
শরণাগত বিরাট এই প্রাণবায়ুরে সর্বস্বী ওম জয়ন্ত মঙ্গলাকালী ভদ্রাকালী গৌরালী দুর্গা শিবা সনাতনী সোহা ভোলা ওম কালী মহাকালী কালী বেদভাবিনী সর্বদুঃখ হয়ে গোপিকা কান্ত রাধা কান্ত এই দাদা মেন ভোকাল পারো কিচ্ছু নয় এখানে মনে তো মরে ডাকি তোমাকে আমি ডাকি তোমারে দেখা দাও মরে তুমি তুমি আমি তোমার তুমি আমার ভরসা করি বাসনা করেছি মনে পাব চরণ করি আমি তোমার তুমি আমার এই আশা করি দাসের মতো রচি প্রাণে তব চরণ করি তুমি কৃপা করি হও কান্দারি হও কান্দারি কৃপা গুরু দেখা দাও আমি তোমারে আমি রাজি তোমারে দেখা দাও এবার বিধঙ্গ মন্দিরাবাসী কত কবাচন বিধঙ্গ মন্দিরাবাসী কত কবাচন সবই নিয়ে ভক্ত সরে করিব কীর্তন ওই সজন নিয়ে ভক্ত সরে করিব কীর্তন আমার ভক্তমূলে বসে করে অমৃত বর্ষ মূলে বসে করে অমৃত বর্ষা ভক্ত গঙ্গা মূলে বসে তর শ্রবণ ওই ভক্ত গঙ্গা মূলে বসে রাধার শোনে কৃষ্ণবন্দী রামের শোনে সীতা রাধার শোনে কৃষ্ণবন্দী রামের শোনে সীতা ভক্তগণের সঙ্গে বন্দী বাবা ভক্তার গীতা ভক্তগণের সঙ্গে বন্দী ভুয়ারে করে মাগো পুজো রাইয়েছে ওরে ভুয়ারে করে মাগো পুজো রাইয়েছে ভুয়ারে করে মাগো পুজো রাইয়েছে ভুয়ারে করে মাগো পুজো রাইয়েছে বাবাসি ভুয়ারে বলে করে হরিও এখন
দেওয়া হইতো অভং আমার অনন্ত শক্তি প্রধায়িনী জগদম্বা জগৎ জননী বিশ্ব কল্যাণী ত্রিভুবন পালিনী অসুর নাশিনী দশভুজাতিনয়নীর কলয়ংশ সম্ভূত আবার মমতাময়ী গৃহকুলবধূ মাতৃ সুজন আমি আবার জননী দিনহীন নরধম কাঙ্গাল আপনাদের চরণের দাস হতভাগা সঞ্জয় গান্ধী সর্বপ্রথম আসনে দাঁড়িয়ে আপনাদের রাধুল যুগল শ্রী পাধ পদ্মে শুভ্র চিত্তে ভুলুণ্ঠিত হয়ে করে জোরে নত শিরে ভক্তি করে আমার বিনম্র সচিব মাতা শুভ্র ভক্তিপূর্ণ প্রণামটুকু করিলাম। আর যারা রয়েছেন যুবক যুবতী কিশোর কিশোরী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি শরৎ চলমান শরদের শারদিয়া মৈত্রীময় শুভেচ্ছাটুকু প্রদান করে যায়। আর যারা রয়েছে আগামী দিনের কর্ণধার কচিকাচা সোনামণিরা জবা কুসুম সংকাশ তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হইতে সূচি মাতা শুভ্র স্নেহ আশিসটুকু আমি করিলাম স্বাগত আমার অমৃত পার্ষি সন্তান মহারথী সাধুগুরু বৈষ্ণব গোসাই তৎতলার স্বনামধন্য তথা চন্দনা স্থানার অন্তর্গত বৈলতলি গ্রামে তথা শরৎ ভক্ত মহোদয়ের বাড়ির প্রাঙ্গণে প্রতি বৎসরের ধারাবাহিকতায় এবৎসর আমার জগদম্বা জগৎ কল্যাণী মা আদিশক্তি মহামায়া দেবী দুর্গার শুভ আগমনে অসুর নাশনে মাতৃচরণে অঞ্জলি প্রদানে মাতৃপুজোর আয়োজনে আজকে অষ্টমী তিথির লগ্নে ক্রান্তি নিশীতে মাতৃ অঙ্গনে পুজোর কল্লবায়োজন পুজোকে কেন্দ্র করে প্রয়োজন মনে করিয়া কমিটি পক্ষ তথা আমাদেরকে করিল নিমন্ত্রণ। আমরাও তাহাদের নিমন্ত্রণটুকু সাদরে গ্রহণ করিয়া সানন্দ চিত্তে অত্র মাতৃ অঙ্গনে করলাম আগমন। যাহার নিমন্ত্রণে আজকে আপনাদের মতো পরম ভক্তের চরণ দুলি পেতে আমার মতো নরাধমকে দিয়েছেন সৌভাগ্য করিয়া আমি কৃতজ্ঞতা বশত তাহার প্রতি গেলাম ভক্তিযুত প্রণতি অর্পণ করিয়া। এবং যেই কমিটি পক্ষে আজকের আয়োজন করল আয়োজন তাহাদের প্রতি সাদর সম্ভাষণ আমি করিলাম জ্ঞাপন। এবং আপনারা যারা নিশি জাগ্রত থেকে আমাদেরকে সময় দিচ্ছেন সঙ্গ দিচ্ছেন সকলের যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, সুখী সুন্দর জীবন হয়, মাতৃকৃপা বর্ষিত হয়, কৃষ্ণ কৃপা বর্ষিত হয়, কৃষ্ণময় জীবন হয়, এইটুকু প্রার্থনা করি আমি অবাক। তাই স্বাগত শুধু দেখতে দেখতে নিশি যখন গভীরের দিকে গেল অধিক সময় বিলম্বিত করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানোর ইচ্ছা পোষণ না করে সরাসরি ভূমিকায় যেতে আমার মনে বাসনা জাগিয়া আজকে আপনারা প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার। এক পক্ষে থাকবেন আমার আদি শক্তি মহামায়া জগৎ জননী বিপন্নাশিনী মা দুর্গা দেবী তথা শক্তি। হ্যাঁ, শুধু শক্তি বললে মা দুর্গাকে বোঝানো হবে না, কেননা শক্তি হচ্ছে পরম ব্রহ্ম সত্তার যে অংশ বিশেষ ব্রাহ্মী শক্তি। ব্রাহ্মী সত্তার প্রকৃতি সত্তা রয়েছে তাহাকে বলা হয় শক্তি। যেমন মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী, মা সাবিত্রী অর্থাৎ প্রকৃতি সত্তা যারা
তারাই হচ্ছে শক্তি। তো আজকে এক পক্ষে রেখেছে শক্তি, আর অন্য পক্ষে রেখেছেন সত্যম শিবম সুন্দরম দেবাদিদেব বলা পঞ্চান হরিল। আমার মতো নরধমকে বাবা দেবাদিদেবের ভূমিকায় রেখে এতক্ষণ পর্যন্ত যিনি আমার মাতৃভূমিকায় আলোচনায় আলোকপাত করিয়া গেল, তাহার গুণের কথা বলার মতো আমার কাছে তেমন ভাষা নাহি। কারণ তিনি বহু গুণে গুণান্বিত, সর্বত্র প্রশংসিত, সর্বমহলেই পরিচিত তথা আপনাদের অত্র অঞ্চলের প্রখ্যাত কীর্তনিয়া একাধারে কবিয়াল সাধক মহাপুরুষ আমার শ্রদ্ধাভাজন সমসায় সেই স্বর্গীয় তথা শ্রীমৎ স্বামী কালিকানন্দপুরী তথা কালীপদ সরকার মহোদয়ের বংশোদ্ভূত রত্নগর্ভা কীর্তি যশা বীর প্রসবনী মায়ের সন্তান আমার আত্মার আত্মজ অনুজ পাত্রী প্রতিম তথা সনাতনী চিন্তাবিদ, তর্ক অলঙ্কার, তর্ক ভার্গী, একজন তন্ত্রধার, গীতা পাঠক, চণ্ডী পাঠক, ভাগবত পাঠক, আমার স্নেহধন্য শ্রীযুক্ত সেই আপনাদের গৌরব উজ্জ্বল নক্ষত্র দিলীপ দত্ত মহোদয়। আমি তাহার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং কল্যাণময় জীবন হোক দীর্ঘায়ু কামনা করে যাই, তাহার প্রতি ভালোবাসা অর্পণ করিয়া এবার আমার মহাশক্তি দেবীর কথার দিকে যেতে বাসনা হইয়াছে। তো যাওয়ার বেলায় আমার পরমা প্রকৃতি ব্রাহ্মী শক্তির আধার আমার কাছে নিবেদন গেল রে করিয়া, বলে হেই প্রভু হে কৈলাসপতি পশুপতি, তব তোমাকে প্রশ্ন করার মতো শক্তি আমার কাছে নেই, তবুও ভক্ত জানার জন্য তোমার চরণে নিবেদন রাখি একটু করে বলিব যে হে প্রভু, এই জগৎ সংসারে তোমার কৈলাস ধামের মধ্যে তিনজন ভক্ত গেল, তারা কি মানব নাকি দানব নাকি দৈত্য আমার জানা নাই। খিবে দিয়েছ খিবা নিয়েছ একটু করে বলিবে। অনেক চমৎকার নিবেদন করেছ দেবীরে, তোমাকে স্বাগত জানাই। ধীরে ধীরে তোমার কথায় চলি আমি, এবার আমার সঙ্গে চলো একটু কৈলাস ধামে। আবার নিবেদন করেছেন যে দয়াময়, তোমাকে একজন ভক্ত পদাঘাত করেছিল, এজন্য আমার একটু লজ্জা লেগেছে বাবা, কারণ এই কথাটা না বললে মনে হয় সুন্দর হতো, কেননা এটা চ্যানেল আছে এই জন্য। কারণ কিছু কথা একটু বর্জন করে বলতে হয়, যেহেতু বর্তমান মিডিয়ার যুগ। বলে ওই ভক্তের পদাঘাতে তোমার মস্তক বিদীর্ণ হয়ে সেখান থেকে 4 ফোঁটা লোহিত কণিকা অর্থাৎ রক্ত পতিত হইয়া যায়। সেখান থেকে 4টি বস্তু সৃষ্টি হলো, কিবা কিবা আমার মহামায়া কমলাবরীর জানার জন্য মনের অভিপ্রায়। তো সেই কথা বলতে শুনতে আমার সঙ্গে চলো চায়। শুনিল দাদা দিন থামাইলিয়া রাত্রে গেলে এসো একটা জুড়ি হলি। এমন তো ছিলাম না কোনো দিনে আমি, তোমাকে বেকারিয়া রে মায়া দেখি अपने रूपेर
শরীরটা দুজি দিয়ে দিয়েছেন অনেককে। তো আমি যেই ভোলানাথের ভূমিকায় এসেছি, প্রথম তাহাকে একটু প্রণাম করে যাই, তারপরে আমার দেবীর কথার দিকে যাব। ও মহামায়া, তোমার চিন্তার হারণ নাই। তাই বলি আমার কৈলাসপতি লীলা চমৎকার, আমার পশুপতি লীলা চমৎকার, ওর ব্যগ্র চর্ম বসন্ত হরের মালা অলঙ্কার, সেই ভোলানাথের লীলা চমৎকার, অর্ণপূর্ণা যার গৃহিণী, ভিক্ষাধীভি তবু তিনি, ওরে দয়াল আমার সুলপানি পথে জানায় নমস্কার, দয়াল আমার সুলপানি পথে জানায় নমস্কার। তোমার ভূমিকায় বিনহিলে পথে জানায় নমস্কার, বিনহিলে নমস্কার। অর্থাৎ আমি তাহার ভূমিকায় তাহার চরণে বন্দনা রাখলাম। এখন আমার দেবী হে শক্তি, বাবা যদি আমরা দেহ করে যাই, নয়ন দিয়ে যেটা দেখি এটা হচ্ছে দৃষ্টি শক্তি, যেমন মস্তকে ধারণ করি এটা হচ্ছে স্নায়ু শক্তি, যেমন কর্ণে শুনি এটা হচ্ছে শ্রবণ শক্তি, যেমন নাসিকা দিয়ে ঘ্রাণ আস্বাদন করি এটা হচ্ছে ঘ্রাণ শক্তি, দন্ত দিয়ে চর্পণ করি এটা চর্পণ শক্তি, জিহ্বায় স্বাদ আস্বাদন করি এটা হচ্ছে রসনা শক্তি, যেমন বক্ষে তখন তুমি হয়েছ স্পন্দন শক্তি, যখন হস্তে তখন হয়েছে কর্মশক্তি, যখন জঠরে তখন হয়েছে পাচন শক্তি, যখন লিঙ্গে তখন কাম শক্তি, যখন পায়ে তখন চলন শক্তি। এই সকল শক্তিকে যিনি পঞ্চমকার প্রকার নয়, পঞ্চমকার সাধনের মাধ্যমে ওই সকল শক্তিকে যিনি ধারণ করে নিয়েছেন, যার কারণে মৃত্যুর অতীত হইয়া মৃত্যুকে জয়লাভ করিলেন বলিয়া তাহার মৃত্যুঞ্জয় নাম হয়, সেই সব শক্তিকে ধারণ করিল বলিয়া আমার দেবাদিদেবের এক নাম শক্তিধর। তাহলে তুমি হইতে শক্তি আর আমি হইতে শক্তি উৎস, অথবা সেই শক্তির মূল কেন্দ্রবিন্দু শক্তি ধারণ। তাই বলি এবার শুনো শুনো জগৎ মাতা অখান্তে বসিয়া, শুনো শুনো জগৎ মাতা অখান্তে বসিয়া, শুনো আমার জগৎ গৌরী একান্তে বসিয়া, আমার জগৎ গৌরী একান্তে বসিয়া,
চলে ভিক্ষাসিয়া বুঝিলে আনন্দ হবে প্রেমানন্দ হৃদয় হবে বুঝিলে আনন্দ হবে প্রেমানন্দ হৃদয় হবে নিরানন্দে যাবে চলিয়া ওরে নিরানন্দ যাবে চলিয়া ওরে আনন্দ 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 হৃদয় হবে প্রেমানন্দ আনন্দ আনন্দ হৃদয় হবে প্রেমানন্দ আনন্দ আনন্দ খুঁজে যাবে নিরানন্দ আনন্দ যেই ভক্ত আমাকে পদাঘাত করেছিল যে আমার মস্তক বিদীর্ণ হয়ে 4 ফোঁটা লোহিত কণিকা ঝরে পড়ে যেই বস্তুর সৃষ্টি হয় তার পরিচয় একটা শোনো। আমার দেবাদিদেব একদিন যৌনি পিঠের উপরে, একটু লক্ষ্য করবেন, যৌনি পিঠের উপরে 5টি মুন্ডকে বসিয়ে পঞ্চনরমুণ্ডয় আসন করে পঞ্চমকার সাধনের মধ্যে যখন রত রয়, এমন সময় আমার জগদম্বা জগৎ কল্যাণী মা দুর্গা দেবী আসিয়া তাহাকে জড়াইয়া ধরিল নিশ্চয়। তার প্রমাণ কি বুঝবেন? দেবতাদের শির পার্শ্বে একটি শ্বেতবর্ণ একটি তাজ দিতে হয়, যদিও এখানে দেওয়া হয় না। যেমন কিছু কিছু সাধকের মধ্যে দেখবেন মাথার উপর একটি সাদা চক্র থাকে, এটা কি ব্রহ্ম জ্যোতি, অর্থাৎ সাধনের জ্যোতি সত্তা। যখন আমার দেবী আমাকে দিলে আলিঙ্গন, তখন আমার সেই পরম জ্যোতির সত্তা অন্ধকারে যুক্ত হলো, আমি তোমার কাছে করি রে বন্ধন। ওই অন্ধকার হইতেই হঠাৎ করিয়া একটি পুত্র জন্মগ্রহণ করে, অর্থাৎ ওই তেজ রশ্মির মধ্যে যখন অন্ধকার আসলো সেখানের মধ্যে একটি পুত্র জন্ম নিয়েছে। অন্ধকারের মধ্যে তমসাচ্ছন্ন ভাবে জন্ম নিয়েছে বলিয়া তাহার নাম হল অন্ধ, তোমাকে জানা তাহার নাম হল অন্ধ, তোমাকে জানাই ওরে তাহার নাম হল অন্ধ, তোমাকে আর মনে হয় এই দিলীপ কত সপ্তাহ তারা যেতে ভাই ওগো আম বাবার কাছে তো মারতে যায় এই যে ইডিয়ান ন এই যে আমার সব খালি পদ বর ওই গাইডের জিজ্ঞাসা ওদিকে যেতে বা মারি যায় মারি তার সমস্যা হইতে না ভাই রাধেশ্যাম। তখন সেই পুত্র অন্ধকারে জন্ম নিল বলিয়া তাহার নাম অন্ধকভাবে হয়, আসুরিক শক্তি প্রবৃত্ত ছিল বলিয়া তাহার নাম অন্ধক অসুর, শাস্ত্রে প্রমাণ রহম। এই অন্ধক অসুরের সনে আমার সনে একবার যুদ্ধ লাগিয়েছিল, খিলিয়া যুদ্ধ লেগেছে একমাত্র তোমার জন্য। এগুলো অনেক লম্বা ইতিহাস, আমি এতটুকুতে যাচ্ছি না, তোমাকে শুধু মূল পয়েন্ট গুলো বলতেছি। যখন তাহার শোনে কেন একদিন তুমি আর আমি, ওই যে তুমি বলেছিলে তুমি আর আমি দুইজন মিলে পাতব সুখের ঘর, ওই সুখের ঘরের আলোচনা করার জন্য একাম্র কাননের মধ্যে বসিয়া বসিয়া আলাপরত রয়। এমন সময় অন্ধকসুর রাস্তা দিয়া চলিল নিশ্চয়। হঠাৎ করে আমার নারদ ঋষি মান্দার ফুলের মালা গাঁথিয়া গলায় নিয়া বিনা বাজিয়ে যায়। অন্ধকের সনে যখন সাক্ষাৎ হইল, বলে নারদ ঋষি তোমার গলায় যে মালাই আছে আমার কাছে দিবে রে পৌঁছায়। বলে নারদ তুমি যেই মালা ধারণ করেছো কণ্ঠে ওই মালাটা আমাকে দান করো। তখন নারদ ঋষি বলে মহারাজ হে দত্তাধিপতি, আমার থেকে কয়েকটি ফুলের মালাটা না নিয়ে আপনি আরেকটু অগ্রসর হলেই একাম্র কাননের পাশে এই ফুলের বাগান রয়ে যায়। মান্দার ফুল ছিল বলিয়া ওই বাগানের নাম মান্দার পর্বত, আমি তোমাকে বুঝাই। অর্থাৎ তুমি সেইখানে গেলেই
এই ফুল প্রাপ্ত হবে। তখন সেইখানে বসা থেকে হর আর গুড় এইদিকে অন্ধকাসুর গিয়ে পুষ্পকাননের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া চায়, হঠাৎ করে দেখিতে পাইল একটি গাছের নিচে একজন বুড়া মানুষ বসে আছে, তাহার পাশে মসাম্বির মতো কমলা সুন্দরী দেখা যায়। কমলা সুন্দরী শূন্য এটা সেদিন এত সুন্দর নয় না, ছোট দেখতো না, কাটিং দিয়ে বগি দেখো। এবার শুনো, তখন ওই অন্ধকসুর বাল্য শিক্ষায় আছেন বাবা, বলেছেন কি রমণী দেখিলে ধমনী কাঁপে। ওই অন্ধকসুর যখন তোমাকে দেখেছে তখন বলে, হে রূপসী, আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি, তুমি আমার পানি গ্রহণ করো, তোমাকে রানী বানাইয়া আমি রাখবো। তাই আমার দেবী বলে, হে দৈত্যপতি, আমার স্বামী আছে, তোমাকে গ্রহণ করাই আমার সম্ভব হবে না। তবু ওই অসুর যখন বিভিন্নভাবে তোমাকে গ্রহণ করতে চায়, এমন সময় আমার দেবী আমাকে বলে, দয়াময়, তোমার সামনে আমাকে এত কলঙ্ক দিল, তোমার কি লজ্জা শরম নাই? দিয়া সত্য কথা না, এখনই কেউ যাইয়ের মনে হয়তো কথা বদি দিয়ে আয় যদি হই দাদা পুরো গো না আর জামাইলে ফেলন দাদার মানিব না দা না বলে ফারাক নবরক জিয়া নাচি এলে তো উন্নতি। তখন আমি কি করিলাম, তোমার সম্ভ্রম তোমার সম্মান রক্ষার জন্য অন্ধকের শোনে মূলের ঘরে সে হয়েছে আমার পুত্র, অর্থাৎ আমার ব্রহ্ম সত্তা থেকে তার জন্ম। আমি তাহাকে যখন আঘাত করিতে যাই, তোমার কারণে সেই আমাকে পদাঘাত করিল মস্তকে, আমি লজ্জায় ভরিয়া যাই। তখন আমার মস্তক বিদীর্ণ হইয়া অর্থাৎ ফেটে গিয়ে 4 ফোঁটার কণি রক্ত মেদিনীর মধ্যে করিল জড়িয়া। এই 4 ফোঁটার রক্ত থেকে আমার আশীর্বাদে 7টি বস্তু গেল পাবে সৃষ্টি হইয়া। কিন্তু জানো, আমাদের অষ্টভৈরব আছে না, অষ্টভৈরব পাবেন কোথায়? যদি কেউ মগধেশ্বরী উপলার মধ্যে যান, পুজোর মধ্যে যান, ওইখানে কিন্তু অষ্টভৈরবের পুজো করতে হয়। এই অষ্টভৈরবের জন্ম হচ্ছে এই জায়গায়, অর্থাৎ 4 ফোঁটা রক্ত থেকে 4জন ভৈরব হয়। রক্ত হতে 4জন ভৈরব হয়, 4 ফোঁটা রক্ত থেকে 4জন ভৈরব হয়। 4 ফোঁটা রক্ত হতে 4জন ভৈরব হয়। বলা বসিয়া মুষ্টি মুষ্টি এই 4 ফোঁটা রক্ত থেকে 4জন ভৈরবের 4টি ভৈরবের জন্ম, এবং যেই মস্তক ফেটে গিয়েছিল সেখান থেকে হয়েছিল আর 4 জনের জন্ম। এই জন্য সর্বমোট আমাদের 8 ভৈরব, মানে 8 জন ভৈরব। যেই ভৈরব কিন্তু সেই শিব। এই জন্য আমাদের মাতৃকা পূজা অর্থাৎ সেবা গোলায় মগধেশ্বরী পুজো হয় না, ওইখানে অবশ্যই তাদের অধিষ্ঠান, এটা অন্য ব্যাপার। আবার সেইখানে এই অষ্টভৈরবের পূজা করতে হয়। এই ছিল তোমার প্রথম কথার সংক্ষিপ্ত সমাধান। সময়ের জন্য সংক্ষিপ্ত করে দিলাম। তাই ওরা পুরো ব্যাখ্যা করতে গেলে দেবী 2 ঘন্টা লাগিয়ে যায়। এই প্রথম আর প্রথম কথা হওয়ার সমাপন, তোমার প্রথম কথা হলো সমাপন। চতুর্বরণ জন্ম নিল সেই জায়গায় কখন, হলে চতুর্বরণ জন্ম নিল সেই জায়গায় কখন। ধীরে ধীরে আরেক কথায় করি কথার পর, ধীরে ধীরে আরেক কথায় করি কথার পর। কোথায় আছে মহাশক্তি করিয়ে শ্রবণ, ঘরে কোথায় আছে মহাশক্তি করিয়ে শ্রবণ। তুমি শোনো মন দিয়া বসিয়া বসিয়া, শোনো মন দিয়া বসিয়া বসিয়া, বলিতে বলিতে তোমার তোমার তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। ভালোবাসার ভালোবাসি, ভালোবাসি দেখে তোমার মুখের হাসি, তোমার বেশি ভালোবাসি দেখে তোমার মুখের হাসি, তোমার কত ভালোবাসি। কৃষ্ণ
হরিবাসী মোরা যত ভালোবাসি হরিবে তাহলে দেবী এই ছিল তোমার প্রথম জিজ্ঞাসা। তবে সেখানে কিন্তু যুদ্ধ সমাপন হয় নাই, এখানে আরো অনেক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মধ্যে অঙ্গকে নিধন করে এবং অন্ধকাসুরের রক্ত দিককে পড়েছিল বিধায় সেদিন থেকে মান্দার ফুলে আর কোনো পূজায় লাগে না এবং মান্দার গাছের মধ্যে কাঁটার সৃষ্টি হয়েছে, আর কোনো পূজায় লাগে না। যার জন্য সেই মান্দার বৃক্ষকে অর্থাৎ আমাদের চট্টগ্রামের পাশে যে আমরা মাদার গাছ বলে থাকি, তাকে দেবাদিদেব আশীর্বাদ করেছিল। যার কারণে আমাদের চৈত্র মাসে চৈত্রঘাটা বাঁধার সময় মাদার ফুলের প্রয়োজন হয় এবং মাদার গাছ কখনো মরে যাবে না। আপনারা পরীক্ষা করে দেখবেন, একটি ডাল নিয়ে যদি কোথাও রোপণ করে এটা আপনা আপনি জীবিত হয়ে যাবে। এবং আরো আশীর্বাদ দিয়েছিল যে দেবাদিদেব যে তিনি সংহার অধীশ্বর বিধায় কোনো প্রেত বাড়িতে অর্থাৎ মানুষ মারা গেলে ভবিষ্যান্ন গ্রহণ করতে হয়। এই ভবিষ্যান্ন রন্ধন করতে গেলে মাদার গাছের 3টি ডালের প্রয়োজন হয়। এটা তোমাকে আমি সংক্ষেপে দিলাম। তাহলে বাবা আমি কষ্টটা পেয়েছি কার জন্যে? আমার দেবীর জন্যে। বাজি এহতলায় বাজি বজদি ভাগ্য হইতে কোয়ালত ভাগ্য মিলে আর কোয়ার নাম যাত ছড়িব ইটা তার পাত নজর ইয়াতে ফরল হজ্জে গরম পর ধরনের দৌড়ুতে আর মারে দিল ধরনের না এটা তো বুঝলাম না। মাসি তার সুন্দর জামাসি দিয়ে হইতে কষ্ট ভাই, এত কষ্ট পাইতাম না রে আমি, এত কষ্ট পাইতাম না রে, এত নষ্ট হইতাম না। তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না রে, এত নষ্ট হইতাম না। তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। যখন না তো করে বলে আমার সীতা হইলি প্রীতি শিখাইয়া হয়ে গেলি তুই হয়ে গেলি। বলে তুই আমার শিখাইলি প্রীতি শিখাইয়া মায়া তুই লাগাইলে কি মায়া তুই লাগাইলে তুইতে পাইল তারি তোমার বলো কাছে পাইলে তোমার তোমার বলো কাছে পাইলে তোমার এত কষ্ট আইতাম না রে, এত কষ্ট আইতাম না রে, এত কষ্ট পাইতাম না। তোমার বলো কাছে পাইলে এত নষ্ট হইতাম না। তোমার বলো কাছে পাইলে এত নষ্ট হইতাম না। হইতে গেল তোমার একটি কথায় আনন্দের মধ্যে দিলাম রে সাজাই। এবার চলো কৈলাস দামে 3 জন গেল, খিবা দিলাম খিবা নিলাম তোমাকে বুঝাই। সেটাও তো তোমার জন্য পেয়েছিলাম যন্ত্রণা, তোমার মনে নাই। আবাদি যার গড় সুন্দর বউ আছে এটার নাম দুঃখ আত্মীয় নাই। কেন হতো খালা চা করতাম বলি দুঃখ করতে না খালি আছে তা তখন কষ্ট পাম বুঝছিনি না। সুন্দরী বিয়ানি এরা দিয়া দুঃখ তো প্রমাণ কি শুনো। 3 জন কে কে গিয়েছিল? একজন মানব, একজন রাক্ষস, আরেকজন অসুর। কেমন করে? মানবকে আমাদের যে গণপতি রয়েছিল, গণপতিকে গণেশ, গণেশকে ধারী বানাইয়া, গণেশ ছিল দাঁড়ি। আমি আর তুমি কৈলাস দামে নিকুম্বলার মধ্যে সুখে নিদ্রা যাই। এমন সময় আমার ভগবানের পরম 11 নম্বর অবতার, 24 অবতার
আমার পরম সত্তা পরম ভক্ত যমদগ্নি মুনির পুত্র যার নাম পরশুরাম অর্থাৎ বিগ্রাম, আমি তোমাকে বুঝাই গিয়েছিল আমার সাথে সাক্ষাৎ করিবার লাগিয়া। আমার গণপতি বলে, হে পরশুরাম, সাক্ষাৎ করতে পারিবে না, আমার পিতা মাতা দুইজন আছে সুখে নিদ্রাতে মরিয়া। তবুও যখন বারবার আমার গণপতি করে আহ্বান, তখন তিনি উত্তেজিত হইয়া পরশুরাম কি কর্ম করিল, নিজের হাতের কুঠার কানা আমার গণপতির দিকে ছুরিয়া মারিল। সে হয়েছে মানব। ছুরিয়া যখন মেরেছে, গণপতি বুঝতে পেরেছে যে শিব পরম ভক্ত, ভগবানের অংশ বিশেষ। তখন তাহার সম্মান রক্ষার জন্য নিজেই দন্তকানা দিলরে সাজায় ওই পরশুরামের কুঠার, কুঠার মানে কুড়াল, আমার গণপতি গণেশের দন্তে ভরিয়া একটি দন্ত ভবে ভাঙিয়া ভেঙ্গি নিয়ে হাতিবে হটে গণেশের বাহন ইন্দুর টানিয়ে লগিয়ে গই ইয়ে দিত সৃষ্টি হইছে মলুয়া হতে মাঘ মাস এহতল সনাতন মধ্যে মাঘ মাসে মূলা খাওয়া নিষেধ। এবং কিছু দন্তগুড়ি জড়িয়ে পড়েছিল, সেগুলো থেকে বাদ যার পৃথিবীর মধ্যে বর্তমান জন্ম নিল। তাহলে একজন গিয়েছিল পরশুরাম সংক্ষেপে জানায়, আরেকজন গিয়েছিল গয়াসুর, ওই অন্ধকাসুরের বংশধর। কেন? অন্ধকাসুরের পুত্র হয়েছেন বিকাসুর, বিকাসুরের পুত্র হয়েছেন বিদ্যাসুর, বিদ্যাসুরের পুত্র হয়েছেন তিনজন, তারকাক্ষ, কমলাক্ষ, বিদ্যুৎ নালী। এই তারা তিনজনও তোমাকে একবার নিয়েছিল, তবে এটা কৈলাস থেকে নয়, অন্য জায়গা থেকে। তাদের ঘরে আর তিনজন পুত্র, গয়া, হরি, ডুম্রমোচন, তিনজন। গয়া নামে যেই পুত্র শোনো দিয়া মন, আমার কাছে গিয়ে চরণ বন্দনা করে বলে, শুনো পঞ্চানন, আমার মাকে দিতে হবে, আমার রাজ্যে আমি করিব ববেতে পূজন। এক ভক্ত গালো নিল, গয়া তারে পূজা দিল, এই কথা শোনো মনে দিয়া। তার জন্য গিয়েছিল গয়াসুর, দেখো রে বাপ। সিদ্ধহমের ভক্ত ওই তারক তারা ত্রিপুরা সারা এ তিনজন কে কে? গয়া অর্থাৎ যেটা বর্তমান গয়া তিত্তুই, এই গয়া গয়া ইতিহাস লম্বা সময় বিতর্কিত হয়েছে সরসরভাবে। এক। দ্বিতীয় নাম্বার এই পরশুরাম মানব আর অসুর, আরেকজন রাক্ষস। রাক্ষসকে যখন আমার বিশ্বকর্মা স্বর্ণলঙ্কা করিল নির্মাণ, এটা ত্রেতা যুগের ঘটনা, সেই সময় বলেছিল বিশ্বকর্মা, যদি কখনো বানর সেনা লঙ্কা পুড়ে দেখা যায়, সেদিন লঙ্কার পতন হবে। এই কারণে লঙ্কাপতি রাবণ রাক্ষসের এইটুকু ভয় ছিল তোমাকে জানায়। ওই যে যেখানে গুরু থাকবে, গুরুর কৃপা থাকবে, সেখানে আর কোনো ভয় থাকে না। সেই ভয়ের কারণে বাজার হতে হলো বাজার মেরা বিকেল আগে যারা তেও তো দেখে না চাকরি আমার দিয়ে গত গত চুলি কি ওই দিয়া রাধেশ্যাম। তখন কি করিল? রাবণ গিয়া কৈলাস দামে দেবাদি দেবের কাছে কই, রাখো চরণে রাখো চরণে শরণাগত শরণাগত আশ্রয় আশ্রিত আমি বলিলাম, বৎসরে তুমি কিশোরে লাগিয়া এসেছে চলিয়া, ভালো ভালো বৎস প্রকাশ করি। বলে বাবা
আমার মনে পড়ে কিন্তু রাবণের একটা অহংকার ছিল, সহস্র হাত ছিল, তো কৈলাস পর্বত সহ নিয়ে যেতে চেয়েছিল, পা দিয়ে শিবে ধরে রেখেছিল। তখন বলে, বাবা বিশ্বকর্মা বলেছেন আমার লঙ্কা ধামে যদি কখনো বানর সেনা দেখা যায় এই লঙ্কার পতন হবে। আমি বিশ্বাস রাখি তুমি থাকিলেই আমার পতন হবে না, অন্তরে বিশ্বাস আছে তাই। বলো বাবা কি করতে হবে? বলো গুরুদেব তোমাকে যেতে হবে। আমি বললাম বাবা আমাকে যেতে হবে না, এখানে আমার প্রতীক আছে, অর্থাৎ শিবলিঙ্গ মূর্তি, এই প্রতীক তুমি মস্তকে করিয়া লঙ্কায় নিয়ে করিবে স্থাপন, অবশ্যই লঙ্কা ঠিক থাকিবে বলেছিলে আমার বলা প্রস্তাবন। যেই মাত্র রাবণ রাজা শিবলিঙ্গ মাথা নিয়ে চলে যেতে চায়, এমন সময় বলে বাবারে পথের মধ্যে রাখিলে আর নিতে পারবি না, কোথাও না রাখিয়া লঙ্কায় নিবি। তখন আমার রাবণ রাজা মস্তকে করিয়া লঙ্কায় যাই চলিয়া বিকর্মা পথে দেখিলে আসিয়া চতুর্দিকে দেখিতে লাগিল কাউকে তিনি দেখতে না পায়, নিহারিয়া চায় কাউকে দেখতে তবু না পাই, তাকিয়ে চাই কাউকে দেখিতে না পাই। আমার রাবণ ত্রিসন্ধ্যাকারী বিশুদ্ধ ব্রাহ্মণ, যে আজকে মাতৃ পূজা করতেছে এটার প্রধান বিশুদ্ধ ব্রাহ্মণ পূজারী ছিলেন আমার রাবণ রাজা। করেছিল আপনারা অনেকে জানে সীতা উদ্ধারের জন্য। এবার সুনদী এমন অর্থাৎ পূজাটা সৃষ্টি হয়েছিল সেখান থেকে। সুনদী এমন চতুর্দিকে নিহার করে চায়, হঠাৎ দেখে একজন বৃদ্ধ ব্রাহ্মণ হাঁটিয়া হাঁটিয়া যায় কোথায়? মৈনাক পাহাড়ে। মৈনাক ছিল তোমার একদিকে প্রাতা। সে ব্রাহ্মণকে সে হয়েছে রাম ভক্ত পরম হনুমান। বলে বাবা আমার গুরুর মূর্তিখানায় একটু মস্তকে তুমি করিবে ধারণ, এক দণ্ড পর্যন্ত রাখিবা, আমি একটু সন্ধানী করিবার জন্য বাহ্য ক্রিয়া করব সমাপন। বাহ্য ক্রিয়া কি? হজা বাজায় কেন সন্ধ্যা গরম করিব আর গুরু ফটোবে কেন করে রাখিবে, মাথার তন্ন নামাইবে, আই কেন বাইরে যাই এখন মুখার তন্দ্র সন্ধ্যা করি এই এক দণ্ড ভিতরে এসে হজা বাজ এক দণ্ড তো বেশি হইলে হোনাই ঠিক কেন। তখন আমার রাবণ কি কর্ম করিল? ব্রাহ্মণ রূপে হনুমানকে শিবলিঙ্গ দিয়া বাহ্য ক্রিয়া করিবার জন্য বসিয়া পড়িল। গঙ্গা দেবী আর বরুণের সাহায্যে প্রবেশ করিল বলিয়া বাহ্য ক্রিয়া শেষ নাহি হয়, অর্থাৎ প্রস্রাব শেষ না হয়। দেখতে দেখতে কত সময় চলিয়া গেল, মস্তক থেকে হনুমান সেই মূর্তি রাখিল নিশ্চয়। রাখি যে মাত্র মূর্তি রেখেছে প্রস্রাব বন্ধ হয়েছে, যার কারণে সেখান থেকে মূর্তি আর নিতে না পারিল, যার কারণে বর্তমানে সেইখানে একটি তীর্থ প্রতিষ্ঠা হইল। কোথায়? আমাদের এই বাংলাদেশে কক্সবাজার মহেশখালী আধীনা এখনো প্রমাণ রয়। মহেশখালী আধীনা এখনো প্রমাণ রয়। ওই কইনাকে পাহাড়ের মধ্যে শিবলিঙ্গ, ওই কইনাকে পাহাড়ের মধ্যে শিবলিঙ্গ এখনো আছে। এবং এই মন্দিরে যাওয়ার আরো কিছু দূর আগে একটা ছোট খাল আছে, এটাকে বলা হয় রাবণের মতিস্বরা সাইনবোর্ড আছে, এখনো প্রমাণ। তখন আমার রাবণ রাজা কষ্টে ভরিয়া যায়, আবার গিয়ে বলে গুরুদেব আমার বিপদ হলো, এখন হবে কি উপায়? বলে বাবারে এখন আমার আর কোনো কাজ নাই, তোমার মাকে নিয়ে যাও, মাকে আমার দেবীকে।
তখন আমার রাবণ কি কর্ম করিল, আমার দেবীকে নেওয়ার জন্য যখন রওনা হইল, বলে রাবণ তুমি নিতে পারো আমাকে, তোমার সঙ্গে যাব। বাবা একটি সত্য আছে। সত্য কি? তোমার লঙ্কায় আমাকে পুজো করবে, অবশ্যই চণ্ডী পাঠ করতে হবে। যদি কখনো চণ্ডীর মধ্যে ভুল হয় সেদিন আমি তোমাকে ত্যায্য করব। তার কারণে ভুল না হওয়ার জন্য চণ্ডী হয়েছে দুর্গা পূজার অঙ্গ। এই জন্য এখানে তন্ত্রধার শক্তি পূজার মধ্যে প্রয়োজন, অর্থাৎ ভুল না হওয়ার প্রয়োজন। এই বলিয়া রাবণ রাজা আমার দেবীকে নিয়ে যায়। কি ভাইলাম কি দিলাম কিছু ন ভাই, বেগির বক্তরে তোমার পর্যন্ত দিলাম কেন ঘুরতে পাই না না খারাপ হিসাবে দিয়ে দিল। আবার যে মারঙ্গে ফুয়া না যায় নিয়ে তো ফুয়া এসে যে মারেনি বেলায় আমার সাইড ভারুন না নিয়ে গিয়া লঙ্কায় তোমাকে করিল স্থাপন, যার কারণে লঙ্কার মধ্যে লঙ্কেশ্বরী তোমার এখন নাম হবে সূত্র। এবং সেইখানে সন্নিভাড়ে ভুল হলো বলিয়া আমার লঙ্কেশ্বরকে ছাড়িয়া রামের পূজায় চলিয়া আসিল, যার কারণে রাবণের মৃত্যু রাবণের সংকলনের মধ্যে নিজে ডাকিয়া তবে কে কে গিয়েছেন? রাবণ, পরশুরাম, আর ওইদিকে আমার ভাইয়া আসুন। কেন? সকলে তোমার জন্য আসিল, তোমার জন্য আসিল, তোমার জন্য আসিল, তোমার জন্য আসিল, আমার কথাকে না ভাবিল, তোমার জন্য আসিল, আমার কথাকে না ভাবিল, তোমার জন্য আসিল, কত কষ্ট আমার দিল। এই ছিল তোমার জিজ্ঞাসা। সংক্ষেপের মধ্যে ভক্তের চরণে দিয়েছি সাজাই। আশা করি তুমি বুঝতে পেরেছ, খুশি হয়েছ মহামায়া। এখন তোমাকে নিয়ে সুখের গর্বালিতে আমার মনেও হলো অভিপ্রায়। তো সাথে সাথে আমার অন্তর মাইক চ্যানেলের চেয়ারম্যান, আমার শিল্পী দিদির স্বামী ফরিদাদাকে প্রণাম জানাচ্ছি, এবং বহির্বিশ্বে যারা আজকের আমাদের এই অনুষ্ঠান উপভোগ করতেছেন সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করে আমার দেবীর আগমন শুভ হোক প্রত্যাশা রেখে তাহার কাছে ভক্তের জন্য একটু নিবেদন রেখে আমার বিদায়। দেবী, আমি একটু জানতে চাই, তুমি একটু বলবে আমাকে বুঝিয়ে, আজকে যেখানে তোমার বাড়িতে এসেছি, মন্দিরে এসেছি, তোমার পুজোর আয়োজনে এসেছি, সেখান থেকে আমার একটু জিজ্ঞাসা। হে দেবী, আজকে যেই মাতৃর মূর্তি গঠন করা হলো, আপনারা দেখেছেন মাতৃ প্রতিমার সঙ্গে ঘটের সঙ্গে একটি পুষ্পমাল্য লীন করিয়া দিল। ওকে মালারা লটের নদে মার রঙে গলা রঙে গড় রঙে, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার মিলন। দেবীরে তাহার পার্শ্বভাগে কার্তিকেয় পাশে আমি দেখতে পাই 9টি দ্রব্য দিয়া একটি বধূ নির্মাণ করিল নবপত্রিকা, অর্থাৎ চণ্ডীতে বলেছে এটাকে দেবী কবচ। এই দেবী কবচ যদি কেউ সকালে কায় মনে পাঠ করে গৃহ থেকে বাহির হয়, তার কখনো বিপদ হয় না। ওই দেবী কবচ নবপত্রিকা দেখি সেইখানে নাকি 9টি দুর্গা শক্তি আছে। কোথায়? এখানে। তাহলে কেন যদি 9টি দুর্গা শক্তি থাকে তাহলে 9টি দুর্গা কেন আছে? আবার গঠের মধ্যে আমার ব্রাহ্মণ ঠাকুর কি কর্ম করিল, আবাহনী মুদ্রা দিয়া ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ ইয়া তৃষ্ট ইয়া তৃষ্ট ইয়া তৃষ্ট বলিয়া তোমাকে গঠের মধ্যে স্থাপন করিল। তাহলে গঠের মধ্যে যখন আহ্বান করতে তুমি গঠে আসো, তাহলে এখানে 9, এখানে 1, 10। আবার দেখিলাম মূর্তির মধ্যে খালি কচুর ডাল নিয়া দুর্ভা দিয়া তোমার দৃষ্টি সঞ্চার প্রাণ সঞ্চার ব্রাহ্মণ গোসাই গেল রে করিয়া। তাহলে তো দেখিলাম মাটির মূর্তির মধ্যে আমার দেবী আছে লুকাইয়া। এদিকে 10, সেখানে 1, কত ইয়া 11। একটা দুর্গা পাওয়া যায় জীবন সুগন দেই। এখন তোমার কাছে জানার একটু মনে রাখিচ্ছ, তোমার কাছে জানার একটু মনে রাখিচ্ছ, তোমার কাছে জানার একটু মনে রাখিচ্ছ, তোমার কাছে জানার একটু মনে রাখিচ্ছ। 11টি দুর্গা আমার তোমার রূপ হয়, 11
বাবা কথাটা একটু বুঝিয়ে নেবেন, এটা একটু কঠিন কথা। নব পত্রিকার মধ্যে 9টা দুর্গ, গঠের মধ্যে একটা দুর্গ, মাটির প্রতিমার মধ্যে একটা দুর্গ, তাহলে মোট হয়েছে 11টা দুর্গ। এই 11টা দুর্গ আর 11টা রূপ, এটা কোন দুর্গের কি রূপ, কোন রূপে কোথায় কোথায় অধিষ্ঠান, একটু আজকে আমি জানতে চাই। কারণ তুমি জন্মগত গায়কের পুত্র, বাইরে তোমার আর নকলে হারারে হইও, জানিলে হইবা, না হইলেও সমস্যা নাই, এখনো বাঁচি আছে নরা দমর প্রাণ। এই মাত্র প্রথম কথা, কর নিবেদন। যেমন আমার গটের চতুর্পাশে ঠান্ডা স্থাপন করিল, ঠান্ডার মানে চৌহদ্দি, জাগরণ হইছে কিনা বলতে পারে, দুর্গাপূজা জাগরণ অবশ্যই পালন করে। সেই কালের মধ্যে জাগরণের মধ্যে আছে নিদর্শন, বলেছেন কি ঠান্ডার বৃষ্টি কর খালি গহের পানি, বৃষ্টি কর খালি গহের পানি। ওহে রাম 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 বৃষ্টি কর খালি গহের পানি। নমে যেন শ্রী দুর্গা শরণ বিশরণ হোক আমার, জনমে জনমে যেন শ্রী দুর্গা শরণ ধন বিশ্বরণ না হোক আমার, ঠান্ডার দৃষ্টি কর কালী রহে। তাই যেই কান্ডার দিয়ে তোমার গণ করিল নিরূপণ, ওই ঘটের মধ্যে তুমি রইলা, মুঠির মধ্যে তুমি রইলা, মূলের গোড়া কোন জায়গায় তুমি পূজা পাইয়া, বুঝবো কেমনে বলি হইয়া কহ। পূজা না করে নবভর্তি গিয়া গড়ত পূজা না করে, মূর্তি পূজা না করে, তুই এতে নিকে পূজা করো বলে আর বাইচুম না, উদর বেরিয়ে কত কত দিন দেবে, ওই আঁকে হইয়া বাবা পূজা বেগে তোমার দিয়ে পূজা না। আবার যে দুর্গা পূজা হইলে আমার যে গরম মধ্যে জিয়াবাদ ধরো না, এখন জ্বালা বলতে হইতে না, গোড়া দিয়ে মাথা খাই না পারি তোর না আজি না দেজে না দেজে ওদের দুর্গা পূজা হয়ে কানে কানে যায়, ঢুকুই এগুলো মেলা এখন সংসার হওয়া যায়, এটা হওয়ার পর্যন্ত তোলে না ওটা আর সমতা হবেছি, ওটা সমতা হবেছি কেন করছে মতা না। এই পঞ্চমী হইতে শুরু করতে ডিরেক্টর দিন প্রথমে পর্যন্ত নাই, বাজে মার্কেটে বেসব হবে না, হয়তো তোমারও ঠিয়া লই যাও না উনার না বাজি মানুষের তো হয়তো দামাইলে ইয়ারা দেখে মনে হয় আর মনে না হয় না, বুড়া হওয়ার বা তাই আমি জানতে চাই, এই যে তোমাকে এইভাবে রূপায়িত করা হয়েছে এই কাঠামো তত্ত্বটা, একটু তুমি ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে বলবে। অর্থাৎ এত স্থানে যে তোমার পূজা হয়েছে, মূলের করে তোমার পূজাটা আসলে কোথায়? আচ্ছা, একটা দুর্গতা সিন্দুর আছে না গোয়ালত? নদের মূর্তির মধ্যে সিন্দুর দিব কেন? সগুর কোনে নিয়ে তো সগুরও তো সিন্দুর দিতে পারিব না। আচ্ছা, আমি তো এখন রয়েছি, তুমি তো সদবা, তাহলে তোমার মূর্তির মধ্যে ললাটে সিঁদুর নেই কেন? তুমি এলোকেছি কেন? এই তত্ত্বগুলো আজকে একটু মাতৃজাতির জন্য করিবে বর্ণনা। এই মাত্র একটি প্রশ্ন রাখিলাম, তোমার প্রতিমার কাঠামো থেকে ফুল বলে ফুরাও দিবে আমার মনকে সান্ত্বনা। এবার দ্বিতীয় কথা জানতে আমার মনের আশিক্ষণ, দ্বিতীয় কথা জানতে আমার মনের আশিক্ষণ, ওরে দইয়া করে বত্তাসে করিয়ে ভরমান, ওরে দইয়া করে বত্তাসে করিয়ে ভরমান। অর্থাৎ আমার প্রথম জিজ্ঞাসা এই 11 দুর্গার কাঠামোটা নিয়ে মূল তত্ত্বটা, বিষয়বস্তুটা কি একটু ব্যাখ্যা করবে। দ্বিতীয় প্রশ্ন, আমরা সকলে বলি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আমার দুর্গা দেবীর সন্তান, বলি না বাবা? আসলে হয় নিয়ে উগ্রত গর্ভত নই বলে আর মনে নয়। তো যদি নয় থাকে সন্তান, যদি নয় থাকে আর বেগুনে মানোটা কি? ওবার দিবেতে কুয়াশা নাই বা চেয়ারা চাইলে গুছুয়াত বলি হোক, এখনই বেড়া আর বেগুনো মাটা কি? অজনী সম্ভবা, যৌনি যৌনি পার্থক্য আছে। যৌনি শব্দে মাতৃদার, যৌনি শব্দে দেহ।
যাক আমি সেদিকে ব্যাকরণে যেতে নাহি চাই। ওরে আমার শক্তি দেবী আমাকে বলিবে, আমি যদি জগৎকে দিতে পারি তোমাকে কি পারি নিয়ে, তাহলে তোমার কেন সন্তান হইল না? আমি বুঝলাম না ব্যাপার। তবুও দেখি তোমাকে জগৎ মাতা জগৎ ধরনের সকলে ডাকিয়া যায়। তুমি যদি প্রসন্ন করি থাকো, ওরে কেমন করে জগৎ মাতা হলে জানি বারে যদি আমি আমার রসের মধ্যে বলেছি, এগুলো কিন্তু রসের কথা নয়, কারণ এগুলো কোনো ইতিহাসের কথা নয়, এগুলো হচ্ছে তাত্ত্বিক তত্ত্বের মধ্যে যেতে হবে। বিশেষ করে আমি দিলীপকে পেয়েছি বলে একটু সেই দিকে নিয়েছি। এই মাত্র তোমার কাছে দুটি নিবেদন রেখে আমি বিদায় নিতে চাই। চলো বন্ধু, বিদায় বেলায় আমার ভালোবাসার মানুষকেই আমার একটু ভালোবাসা দিয়ে যায়। হাতে দেখিয়ে মালা লেগে একটা মাথা খারাপ লেগে বাজে, মাঝে পাঙ্কুল তোলা খাই, মাঝে মাঝে সিঙ্গে ডুম্বুরও বাজাই না হয়। এই ফল লাগিয়ে এই ফল লাগিয়েও হইয়ে আয় তোমার দেখা আইলাম জানা আমার সাথে কি সরম লাগিও বা ইবে অনরা মাইয়ে হইলি আয় যদি বের বিয়ে করি জয় অনরা বেগুন আরো ওরি ননি ও তুই যেন আরো রোবারে দাসি তোর তোর বাড়ি ননি তাই ও রোবারে দাসি দিল ও রোবারে মধ্যে দিজত জামাই এলি ইবের হতর নে পুরো টুরা হাডিয়ে ভাত খাবো অম্বরিব বা হতে গরম পরে সময় যে মাথা নম করিব ইয়া বড় বাড়ির মধ্যে আইরা জামাইরে ডাকে যে বলা ইয়া বাংলা তুরা হাত অনরা বই খানা যেন বাগালা বসি তবুও তোমাকে আমি লজ্জা দিতে নাহি চাই, কারণ তুমি তোমার রানে নদলিয়া ক্যাং করি খাইব আরে অনা চাই। তাই বিদায় বেলায় ছিল যদি তুমি আমাকে মন্দ বললে কলঙ্ক দিল, আমি তোমার কলঙ্ককে অলঙ্কার রূপে সাজিয়ে দেব, তোমাকে কলঙ্ক দিব না। দেখানো যত আমি যে তোমার তুমি মানছো সে কথা তুমি যদি আমি যে তোমার তুমি তোমার জলে স্বামীতে কত
ওই কালো কেশ তুমি শহরাল মেঘেরা কালো জানলা মেঘেরা কালো জানলা আকাশের তারাগুলো পাশর সাজিয়ে দিল মধুময় হলো পুরুষে মধুময় হলো পুরুষে এই রাত যদি শেষ না হতো জীবনে ভোলার সে আমি যে তাই আমার মহামায়া তোমার প্রতি আমার এই ভালোবাসাই অর্পণ করিলাম। ঢাকার সুবীর নন্দী স্যারের গানে গানে তোমাকে ভালোবাসা দিয়ে আমি বিদায় নিয়ে যাই। বিদায় বেলায় সকল ভক্তের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে আবারও সকলের চরণে ভক্তিযুক্ত প্রণতি যায়। সকলের যেন কৃষ্ণময় জীবন হয়, মাতৃকৃপা বর্ষিত হয়, প্রার্থনা রেখে যায়। শুভেচ্ছার স্বাগতম আমার জগৎ মায়ের আগমন, তবু আগমন শুভ হোক এ প্রত্যাশা রাখিয়া চলো আমার পিতা দেবী কৃষ্ণ নামে যাব একটু সবাই গুণগান করা। এবার জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 গোবিন্দের নামটি সদা জপরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ তারে পত চতুরি বধনে হরি হরি অপেক্ষা করি বদল বলব হরি হরি ও হরি নন্দন ব্রহ্ম বিধরে মূল ধর্ম হরি নন্দন ব্রহ্ম বিধরে মূল ধর্ম ধর্ম গুরু কর্ম চরণে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ পীতে আনন্দ স্বাধীনতা হরি হরি বলে হরি 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 হরি